আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছটা ফ্রিজে ছিল, আমি অনেকক্ষণ আগে বের করে রেখেছি ডিপ থেকে, এখনও ছাড়িনি। তো মাছটা ভিজতে থাক, বরফ থেকে ছাড়ুক, আমি ততক্ষণ এই কাঁচা কলাগুলো কেটে রেডি করে নেব। ভিডিওটির সঙ্গে থাকুন। কলাটা খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এখন সুন্দর করে ধুয়ে নেব। বন্ধুরা, এই জন্য কাঁচা কলাগুলো ছিলে একটু পানি দিয়ে, গরম পানিতে একটু হলুদ ফেলে দিলাম, কষটা যাতে চলে যায় সেই জন্য। আবার অনেকে এভাবে না ফেলেও রান্না করে, সেটাও হয়। তাই আর কালো কালো হয়ে যাবে দেখে আমি আবার এরকম করে নিলাম। একটু গরম পানি আর হলুদে জাস্ট একটু গরম করে নিয়ে পানিটা ফেলে দেব। আমি মাছগুলা এখান থেকে কেটে অর্ধেক করে নেব, কারণ বড় মাছ দিলে কেউই খেতে চায় না, তখন নষ্ট হয়। এই জন্য কেটে এগুলো অর্ধেক করে করে নেব। আর এখানে বরফ এখনও ছাড়েনি, এটা ঠিক করা হচ্ছে। এগুলো আমি সার্টসে এটা কেটে নেব। এগুলো এখন এটা আমি পানি ফেলে দেব, হালকা একটু করে নিলাম। এখানে আমি এখন কলাগুলো ঢেলে দিচ্ছি ঝুড়িতে, আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব এখন মাছটা সুন্দর করে মেখে নেব। এখানে আমি সামান্য লবণ দিয়ে দেবো, লবণ দিলাম। মাছ ভাজার জন্য ফ্রাই প্যানটা আমি গরম করে নিয়েছি এদিকে, আর তেল দিয়ে দিলাম, মাছটা দিয়ে দিলাম। এখন আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখানে সবগুলো আমি ভেজে নিচ্ছি। এখন এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দেবো, ধনের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিয়ে রান্না হবে, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ভালো লাগবে সেটা। মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। হলুদের গুঁড়াটা হলুদ দিয়ে দিলাম, আর একটু লাগবে, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। আর এখন এখানে মশলাটা এখনও তেল ছাড়িয়ে সময় লাগবে, অপেক্ষা করব। তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন কলাটা দিয়ে দেবো এখানে।
এখানে পানি দিয়ে দিব। কলাটা একটু কষিয়ে নিয়েছে, এখন এই যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এই তো, আর এখানে তো আমি মাছগুলো ভেজে রেখেছি, আরও কিছুটা পানি দিব। এখন আমি ঢেকে দিব। এই তো, তরকারিতে বলক চলে আসছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। এই তো মাছগুলো দেওয়া হয়ে যাচ্ছে। এখন সুন্দর করে দিয়ে দেবো। এখন আমি মাছগুলো সব দেওয়া শেষ হয়েছে, আমি ঢেকে দিলাম। তরকারিটা আবারও সঙ্গে থাকা অপেক্ষায় থাকবো, কিছুক্ষণ পর ফিরে আসছি। ভালোবেসে তুমি বোঝালে এত কাছে এলে গো যেন হৃদয়ে লুকিয়ে গেলে। ভালোবাসা করে জীবনে ভালোবেসে তুমি শেখালে এত কাছে এলে গো যেন হৃদয়ে লুকিয়ে গেলে। তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। এই জীবনে এখন দেখবো তরকারিটা কি অবস্থা। তো লবণটা চেক করা হয়েছে, লবণটা ঠিক আছে। আর এখন আমি চুলাটাও বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিলাম। আর এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব, কারণ এই তরকারিতে ভাজা জিরার গুঁড়া না দিলে মজা লাগবে না তরকারিটা। এটার জন্য দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে তোমরা। আর এই তরকারিটা কে কে পছন্দ করো কমেন্টে সেটাও জানাবে। তাহলে আজকে এ পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।